হরে কৃষ্ণ। প্রতিটি মানুষ, প্রতিটি জীব আমরা দেখতে আলাদা আলাদা, কিন্তু আমরা একই ভগবানের অংশ। এই কথাটা একটু ভালো করে যদি আপনি বোঝেন তাহলে কিন্তু অনেক আপনি হালকা হবেন। যেমন আমরা প্রত্যেকে একই সূর্য থেকে আলো নিচ্ছি, একই সূর্য থেকে সবাই তাপ নিচ্ছি, একই জল আমরা সবাই পান করছি, সে পাতালের জল হোক আর বৃষ্টির জল হোক, একই মাটিতে আমরা বসবাস করছি, সে পাহাড়ে হোক আর পাহাড়ের গুফাতে হোক আর সমতল ভূমিতে হোক, একই বায়ু থেকে আমরা সবাই শ্বাস গ্রহণ করছি এবং একই আকাশ আমরা সবাই দেখছি। তাহলে আমরা কিন্তু সবাই বলতে গেলে শুধু দেহ আলাদা, কিন্তু একক ভগবানের আমরা সবাই অংশ। যেমন সূর্যের আলো থেকে একটা গাছ তার তাপ গ্রহণ করে এবং সে পুষ্টি বৃদ্ধি করে এবং বড় হয়, তেমনি মানুষও হচ্ছে। তেমনি এই সূর্য মানে কি আগুন, সেই গাছকে আলাদা আলাদা গাছকে জ্বালাবেন, তারপর সেই আগুনই উৎপন্ন হবে এবং সবগুলো যদি একসাথে মিলিয়ে দিন একই আগুনের মতো দেখা যাবে। বোঝা যাবে না যে এটা এই গাছের আগুন বা এটা এই গাছের আগুন ছিল। তেমনি এই সমগ্র যে জল আছে আলাদা আলাদা পাত্রে রাখলে মনে হবে আলাদা আলাদা, কিন্তু সবগুলো জল একসাথে, সমস্ত পাত্রের জল একসাথে মিলিয়ে দিন, দেখবেন যে একই। তাহলে এরকমই আমরা সবাই কিন্তু একই ভগবানের সন্তান বা একই ভগবানের অংশ, কিন্তু আমরা একে অপরের সাথে দুশ্মনী করছি বলেই সেও আমাদের সাথে বদমাইশি করছে বা দুশ্মনী করছে। অর্থাৎ আপনি যাকে দেখে হিংসা করবেন সে আপনাকে দেখে হিংসা করবেই, যাকে দেখে আপনি ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে, কেননা একই ভগবানের সবাই অংশ। বাস শুধু ফারাক এটাই যে আপনি কেমন চাচ্ছেন, আপনি যেমন দেবেন আপনি তেমনই পাবেন, এর বেশি কিছু না। এই জন্যই এই জিনিসটা বুঝতে পারে না বলেই সংসার মধ্যে প্রতিদিন অশান্তি লেগেছে, প্রতিদিন মারামারি কাটাকাটি হচ্ছে, কেননা মনের মধ্যে মানুষ একটা অজ্ঞাত রূপী একটা হিংস্র একটা অসুরকে পালন করছে এবং সেই জন্যই সামনেওয়ালার মনের মধ্যে সে অসুরত্ব ভাব জেগে যাচ্ছে এবং দুজনে মারামারি কাটাকাটি করছে। এতে কি হচ্ছে, দুজনের দেহ এইখানে থেকে যাচ্ছে এবং আত্মা চলে যাচ্ছে তার কর্মের ফল ভোগ করতে। যদি এই জিনিসটা জানতো যে আমরা একই ভগবানের সন্তান এবং আমাদের গন্তব্যস্থল একই, আমরা একই বায়ু থেকে শ্বাস নিচ্ছি, একই জল সবাই খাচ্ছি, একই সূর্যের আলো সবাই গ্রহণ করছি, একই মাটির মধ্যে সবাই আছি, মরার পরে আমরা একই মাটিতেই যাব, তাহলে আমরা কেন হিংসা করছি একে অপরকে থেকে? তাহলেই তো সুখী হয়ে যায়। এখন তো মানুষ একই পরিবারের মধ্যে থেকে, একই পরিবারের একই হাড়ির ভাত খেয়েও এক একজনের সাথে এক এক রকম ব্যবহার করে। এগুলো হচ্ছে আমাদের নিজেদের ধ্বংসের একটা রাস্তা, আমাদের বিনাশের একটা রাস্তা, আমাদের বিনাশের একটা কার্য মাত্র। যদি নিজের জীবনকে সুখী করতে চান, নিজে ভালো থাকতে চান, তাহলে এই তত্ত্বগুলো জানার চেষ্টা করুন এবং নিজের মনকে বন্ধু বানিয়ে নিন। তাহলে অবশ্যই আপনি রাজা হতে পারেন, অবশ্যই আপনি সুখী হতে পারবেন এবং অবশ্যই আপনি স্বর্গগামী হতে পারবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।